নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকে শ্রীমদ্ ভাগবতের নতুন এপিসোড। আগের দিন আমরা শুনছিলাম যে যুধিষ্ঠিরের ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল যে সমস্ত আত্মীয়দের বধ করে তাকে এই রক্তমাখা সিংহাসন ভোগ করতে হচ্ছে। তার মন ওই জন্য খুবই অশান্ত ছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ তার জন্য যা করলেন, নিজে তো তাকে নানান রকম জ্ঞান দিলেনই, তার সঙ্গে আরো ভালোভাবে সমস্ত কিছু জানার জন্য তিনি পিতামহ ভীষ্মের কাছে তাকে নিয়ে গেলেন এবং পিতামহ ভীষ্ম রাজধর্ম, স্ত্রী ধর্ম, ভাগবত ধর্ম সমস্ত রকম সম্পর্কে একটা জ্ঞান দিলেন। এবং সেই সমস্ত শোনার পরে যুধিষ্ঠিরের মন অনেকখানি শান্ত হলো এবং তিনি প্রজা পালন করতে শুরু করলেন। আর তার ভাইয়েরা, তার যে 4 ভাই, তারা তো তার সহায়ক ছিলেনই। তারা তাদের দাদাকে অর্থাৎ রাজাকে, হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠিরকে যথাসম্ভব সব দিক থেকে সাহায্য করতেন। এবার কৃষ্ণ যখন চলে যেতে যাচ্ছিলেন তখন তো সেই কুন্তি এলেন, উত্তরা এলেন। উত্তরা তখন সেই ব্রহ্মাস্ত্র, তার গর্ভ নষ্ট হয়ে যাচ্ছে, হয়ে যেতে পারে সেই ভয় নিয়ে সে ছুটে এসছে। তারা তো সবাই মিলে তো কৃষ্ণকে আটকে দিলেন, কৃষ্ণ যেতে পারলেন না। কৃষ্ণ থেকে গেলেন আরো কয়েক মাস, ভাবলেন ঠিক আছে, ওরা যখন কেউ আমাকে যেতে দিচ্ছে না, তো আরো কয়েক মাস তিনি তার পিসির বাড়িতে, কেননা কুন্তি তো শ্রীকৃষ্ণের পিসি হন, তা পিসির বাড়িতে ওদের সঙ্গে থেকে গেলেন আবার বেশ কয়েক মাস। এইভাবে কয়েক মাস পরে তারপর তিনি আবার দ্বারকায় যাবার জন্য যুধিষ্ঠিরের কাছে অনুমতি চাইলেন। এবং যুধিষ্ঠির দেখলেন যে আর তো একে বারবার আটকানো যায় না, তার তো নিজেরও দ্বারকাতে অনেক কাজ আছে, কাজেই তখন তিনি তাকে আলিঙ্গন করে কি আর করবেন, অনুমতি দিলেন। শ্রীকৃষ্ণ যখন বাড়ি ফেরার জন্য অনুমতি পেলেন তখন সেখানে যারা ছোটরা উপস্থিত ছিল তারা সবাই শ্রীকৃষ্ণকে প্রণাম করলো, যারা বড়রা উপস্থিত ছিলেন তারা শ্রীকৃষ্ণকে আশীর্বাদ করলেন। দেখুন, ভগবানকে বড়রা আশীর্বাদ করছেন। হ্যাঁ, তো আমাদের দেশের কি সুন্দর সংস্কৃতি যে ভগবানকেও আশীর্বাদ করা হচ্ছে। বড়রা আশীর্বাদ করলেন, সমবয়সী যারা ছিলেন তারা আলিঙ্গন করলেন। কিন্তু নারীরা যারা ছিলেন, বিশেষ করে দ্রৌপদী, কুন্তি, উত্তরা, হ্যাঁ, যত নারীরা যত ছিলেন তারা কিন্তু প্রচন্ড শোকে বারবার মূর্ছিত হয়ে পড়ছেন। কেন না, ভগবানকে তারা এতদিন নিজেদের মধ্যে একদম নিজেদের ঘরের লোক হিসেবে পেয়েছিলেন। ঘরের লোক তো বটেই, আত্মীয়, কিন্তু তা সত্ত্বেও এতদিন যে তাদের সঙ্গে একসঙ্গে থেকেছেন, সারাদিন দেখা হচ্ছে, সারাদিন কথা হচ্ছে, ভগবানের সঙ্গে সারাদিন থাকা, এই যে তাদের একটা সব সময় কৃষ্ণকে চোখের সামনে দেখা একটা অভ্যেস হয়ে গিয়েছিল। এইটা যে এরপর থেকে আর হবে না, কৃষ্ণ চলে যাচ্ছে নিজের বাড়িতে, তাকেও বাড়িতে ফিরতে হবে, সবই ঠিক, কিন্তু তাদের আর মন মানছে না। তারা ভীষণ এত কান্নাকাটি করছে, এত তারা শোকাতুরা যে বারবার মূর্ছিত হয়ে পড়ছেন। যাই হোক, কিছু তো করার নেই। কৃষ্ণ সকলকে সান্ত্বনা দিয়ে সকলকে অনেক ভালো ভালো কথা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। পাণ্ডবেরা 5 ভাই এবং তাদের সঙ্গে অনেক লোকজন মিলে, সবাই মিলে কৃষ্ণকে এগিয়ে দিতে যাচ্ছে। আমরা যেমন কেউ বাড়িতে এলে এগিয়ে দিতে যাই, ঠিক সেই রকমই অনেক দূর পর্যন্ত তারা কৃষ্ণকে এগিয়ে দিলেন। আর যদি রাস্তাঘাটে কোনো রকম কোনো অসুবিধে হয়, কোনো কেউ যদি আক্রমণ করে, কৃষ্ণ ভগবান সেটা ওনারা নিজেরাও জানেন, যে ভাইয়েরা পাণ্ডবরা সবাই জানেন যে কৃষ্ণ স্বয়ং ভগবান, তা সত্ত্বেও তার প্রোটেকশনের জন্য তার সঙ্গে সৈন্য দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, সেই সৈন্যরা যাতে রাস্তার মধ্যে কোনো বিপদ আপদ হলে, কোনো আক্রমণ হলে তারা যেন প্রতিহত করতে পারে, তারা যেন লড়াই করতে পারে, তাই জন্য একদল সৈন্য যুধিষ্ঠির দিয়ে দিলেন। নিজেরা অনেক দূর পর্যন্ত এগিয়ে দেওয়ার পরে যাওয়ার সময় সকলে মিলে ওই যত সিনিয়র গুরুজন যারা ছিলেন তারা সবাই কৃষ্ণের প্রতি আশীর্বাণী উচ্চারণ করতে করতে যাচ্ছেন। তারপরে শঙ্খ, ভেরি এ সমস্ত বাজছে, মৃদঙ্গ, ভগবান তার নিজের ঘরে ফিরে যাচ্ছেন। সেই সময় সকলে নানান রকম মঙ্গলাচরণ করছেন আর কি। যে সমস্ত পুরো নারীরা ছিলেন, কুরুকুলের যে সমস্ত নারীরা ছিলেন, তারা ছাদের ওপর থেকে কেউ হয়তো দেখছেন, কেউ বারান্দা থেকে দেখছেন, এরকম তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন কৃষ্ণের অবতারত্ব নিয়ে, তার বিভিন্ন লীলা নিয়ে, সে সমস্ত স্মরণ করছেন। হ্যাঁ, কৃষ্ণের কথাই আলোচনা হচ্ছে চতুর্দিকে, যত লোকজন আছে সবাই কৃষ্ণের কথাই বলছে। এইভাবে কৃষ্ণ সকলের প্রতি সুন্দরভাবে তাকাচ্ছেন, সবার দিকে তাকিয়ে হাসছেন, সবাইকে অভিবাদন করছেন, যাকে যেমন সম্মান দেওয়া প্রয়োজন তাকে সেরকম সম্মান প্রদর্শন করছেন। এইভাবে অনেক দূর এগিয়ে যাওয়ার পরে তারপর তো তারা এবার হস্তিনাপুরে ফিরে এলেন আর কৃষ্ণ চলে গেলেন দ্বারকার পথে। তো অনেক দূর যাওয়ার পরে তখন প্রায় সন্ধে হয় এরকম সময় কৃষ্ণের যে রথের ঘোড়াগুলো তারা খুব ক্লান্ত হয়ে পড়েছে। কৃষ্ণ দেখলেন ওরা খুব ক্লান্ত হয়ে পড়েছে, তখন ভাবলেন যে তাহলে এখানেই আজকে বিশ্রাম। তো সেটা ছিল, তখনও তিনি দ্বারকা পৌঁছননি, সেটা ছিল একেবারে দ্বারকার প্রান্তে। তো সেইখানে পৌঁছে তিনি যখন বিশ্রাম নিলেন, ঘোড়াগুলোকেও বিশ্রাম দিলেন, নিজেও বিশ্রাম নিলেন, সেই সময় সেখানকার যে লোকেরা তারা তো ওই দ্বারকার প্রান্তবাসী, তারা ওই দ্বারকারই লোক প্রায়।
তো তারা যখন দেখছে কৃষ্ণ ফিরে এসছেন, কৃষ্ণ তাদের কাছে একদম অভিভাবকের মতো। হ্যাঁ, তো দ্বারকার রাজা তো কৃষ্ণ, রাজা ফিরে এসছেন, রাজা এতদিন অন্য জায়গায় ছিলেন, সেখান থেকে রাজা ফিরে এসছেন, তাদের তো আনন্দের আর শেষ নেই। যেমন সেই হয় না যে বাবা বা মা হয়তো অফিসের কাজে কোথাও গেছেন, কোনো ট্যুরে গেছেন, কোনো সেমিনারে গেছেন, তিনি যখন বাড়ি ফিরে আসবেন তখন তার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কিরকম অবস্থা হবে, যে এতদিন পরে বাবা বাড়ি ফিরেছে, এতদিন পরে মা বাড়ি ফিরেছে, তারা তো প্রচন্ড আনন্দ করবে। হ্যাঁ, কোলে পিঠে উঠবে, আদর করবে, মানে ভীষণ আনন্দ প্রকাশ করবে আর কি। তো সেই রকমই এই সব মানুষদেরও সেই রকমই অবস্থা হলো। তারা আর আনন্দ প্রকাশ করার মানে কিভাবে আনন্দ প্রকাশ করবে সেটা আর ভেবে পাচ্ছে না। এত খুশি যে তাদের যেন অভিভাবক ফিরে এসছেন, এই আর কি। সত্যি সত্যি অভিভাবক তিনি ফিরে এসছেন। তারা খুব আনন্দ করতে লাগলো এবং সকলে মিলে প্রচুর উপঢৌকন দিল, নানান রকম উপহার, এটা দিচ্ছে, ও ওটা দিচ্ছে, ওই আনন্দ থেকে আর কি। আমরা যেমন ভালোবেসে কাউকে কিছু দিই, যে তুমি আমাদের বাড়ি এসছো, এই না তুমি এটা রাখো, সেই রকম ভালোবেসে সবাই কিছু না কিছু, মানে অনেকে অনেক কিছু দিতে লাগলো। কৃষ্ণ সকলের প্রতি খুব ভালো ব্যবহার করলেন, সবার কুশল জিজ্ঞাসা করা, সবাইকে সম্মান দেওয়া, মানে এইসব করার পরে তারপর এবার আস্তে আস্তে পরে যখন এবার দ্বারকায় চলে গেলেন, দ্বারকায় যখন কৃষ্ণ পৌঁছলেন তখন ভেতরে খবর গেল, সেখানে উগ্রসেন থেকে শুরু করে বসুদেব, অক্রূর, তারপরে শ্রীকৃষ্ণের যে স্ত্রীরা রয়েছেন, হ্যাঁ, রুক্মিণী দেবী, জাম্ববতী, তারপরে তার ছেলেরা প্রদ্যুম্ন, শাম্ব, মানে যত লোকজন, সবার কানে খবর পৌঁছে গেল যে কৃষ্ণ ফিরেছে। যেই না শোনা কৃষ্ণ ফিরেছে, সঙ্গে সঙ্গে তারা একেবারে আনন্দে মানে একদম মাতোয়ারা। তারা যে যা কাজ করছিল সেই সমস্ত কাজ ফেলে রেখে একদম হুড়হুড় করে ছুটে আসছে যে কৃষ্ণকে তারা মানে রিসিভ করবে। যখন বাড়িতে কেউ ফিরে আসে আমরা যেমন তাকে রিসিভ করি, তারা ওই কৃষ্ণকে রিসিভ করবে। সবাই, সেই বলরাম থেকে শুরু করে, বসুদেব থেকে শুরু করে, অক্রূর, প্রদ্যুম্ন, শাম্ব, সবাই, যাই হোক, সবাই মিলে ছুটে আসছে কৃষ্ণকে তারা রিসিভ করবে। তো এতদিন পর্যন্ত যে কৃষ্ণ ছিলেন না, দ্বারকা কিন্তু তাই বলে অরক্ষিত অবস্থায় পড়েছিল না। কৃষ্ণের যে সমস্ত অনুচরেরা ছিলেন তারা ভীষণ বীর, বলরাম নিজে ছিলেন, হ্যাঁ, তো তারা সবাই মিলে দ্বারকাকে কিন্তু রক্ষা করতেন এতদিন ধরে। তিনি সমস্ত ব্যবস্থা করেই অন্য জায়গায় গিয়েছিলেন, মানে সব ফেলে রেখে চলে গেছেন তা নয়, ফেলে রেখে গেছেন অন্য জায়গায়, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ চলছিল, সেই সময় তার ওখানে যাওয়াটা খুবই দরকার ছিল, কিন্তু দ্বারকাপুরীকেও তিনি একেবারে সুরক্ষিত করে রেখে গিয়েছিলেন। যাই হোক, তিনি ফিরে আসতে যেন মনে হচ্ছে যেন দ্বারকায় প্রাণ ফিরে এসছে। এমনিতে দ্বারকা খুব সাজানো গোছানো শহর, চারিদিকে সেই ফুলের বাগান, ফলের বাগান, ফুল হয়ে রয়েছে, ফল হয়ে রয়েছে, তারপর রাস্তাঘাট ভীষণ সাজানো, আতর দিয়ে, আতর ছড়ানো, সব ধোয়া সুগন্ধিত সমস্ত রাস্তাঘাট, বাড়িগুলো কি সুন্দর, ঝকঝকে তকতকে, দেখতে সুন্দর, মানে দ্বারকাপুরী ভীষণই সুন্দর দেখতে আর কি, একদম ওয়েল অর্গানাইজড, ওয়েল প্ল্যান্ড একটা জায়গা। তো সেখানে তো সেখানকার প্রাণ হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি এতদিন ছিলেন না, তিনি ফিরে এসেছেন, সকলের আনন্দের শেষ নেই। এইভাবে তিনি তার রাজভবনে যখন গেলেন, গিয়ে প্রথমেই তো পিতামাতার ঘরে প্রবেশ করলেন, তাদেরকে প্রণাম করলেন, কুশল বিনিময় হলো, সব খবরাখবর দিলেন, তারপর তাদের অনুমতি নিয়ে এবার স্ত্রীদের ঘরে যাবেন। শ্রীকৃষ্ণের তো বউ একটা নয়, শুধু 16,108, 8জন পাট রানী, মেন রানী 8জন, রুক্মিণী দেবী, জাম্ববতী, এইরকম 8জন আছেন, আর 16,100 জন আরো রানী আছেন, যাদেরকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে শ্রীকৃষ্ণ নিজে বিবাহ করেছিলেন। কারণ তারা তখন, এই গল্প আমরা পরে আসবে, পরে শুনবো, তো তারা সবাই খুব অসহায় হয়ে পড়েছিল যে তারা যে ওইভাবে বন্দি অবস্থায় ছিল, তাদেরকে তো আর কেউ বিবাহ করবে না, তাদের জীবন কি হবে। তখন শ্রীকৃষ্ণ নিজেই ওই 16,108 রমণীকে বিয়ে করেন। তো তাহলে 8জন স্ত্রী তো বাড়িতে রয়েছেনই, তার সঙ্গে আবার 16,108, তার মানে মোট 16,100 জন, তার মানে মোট 16,108 জন স্ত্রী শ্রীকৃষ্ণের। তো সেই স্ত্রীরা একদম আনন্দে উদ্বেল, তাদের আবার সব ছেলে মেয়ে, সেই ছেলে মেয়েরা আনন্দে উদ্বেল, মানে কৃষ্ণ, ওদের বাবা ফিরে এসছে, এনাদের বর ফিরে এসছে। এইবার 16,108 জন রানীর কিন্তু 16,108টা ভবন, কৃষ্ণ প্রত্যেকের বাড়িতে গেলেন, আর প্রত্যেকেই ভাবছে যে কৃষ্ণ আমাকেই বেশি ভালোবাসে, কেননা আমার বাড়িতেই সবার আগে এলো। আসলে তা না, সবার বাড়িতেই তিনি একসাথে, তিনি তো ভগবান, ফলে তিনি একসঙ্গেই সব জায়গায় প্রবেশ করেছেন, কিন্তু সবাই ভাবছে আমার বাড়িতেই ও প্রথম ঢুকলো, তা নয়, তিনি প্রত্যেকের বাড়িতে একসঙ্গেই প্রবেশ করেছেন এবং সকলের সঙ্গেই ভীষণ হাসি মুখে কথা বলছেন। হ্যাঁ,
অনেকদিন পর দেখা হয়েছে, অনেক গল্প হচ্ছে, আর সবাই ভাবছে আমাকেই ও সব থেকে বেশি ভালোবাসে। এইভাবে শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে এলেন এবং আবার দ্বারকায় তার রাজপাট শুরু করলেন আর কি। তা এই সমস্ত গল্প যখন চলছে তখন সৌনক জিজ্ঞেস করলেন যে আচ্ছা, ওই যে পরীক্ষিতের জন্মের কথা বলেছিলেন সেটা সম্বন্ধে আমাদের একটু বিস্তারিতভাবে বলুন। সুতমুনিকে জিজ্ঞেস করলেন। তো পরীক্ষিতের জন্মের প্রসঙ্গ আগে এসেছিল, যে উত্তরা যখন বলেছিল যে ওই ব্রহ্মাস্ত্র ছুটে আসছে সেই সময়। তো তখন সুতমুনি পরীক্ষিতের জন্ম বৃত্তান্তটা আবার বললেন, মানে ডিটেলসে বললেন আর কি। কি না, যখন এরম ভাবে উত্তরা ছুটে এলো যে ওরকম ব্রহ্মাস্ত্র ছুটে আসছে, তার গর্ভ যাতে রক্ষা করেন শ্রীকৃষ্ণ, সেজন্য সেই অনুরোধ জানিয়ে সেই প্রার্থনা করে সে যখন ছুটে এলো, তখন কৃষ্ণ তো সেই গর্ভস্থ শিশুকে বাঁচিয়েছিলেন। কিরকম করে বাঁচিয়েছিলেন সেই ব্যাখ্যাটা এখানে আছে। যে গর্ভে যে শিশুটি ছিল সে কিন্তু দেখেছিল অঙ্গুষ্ঠ, অঙ্গুষ্ঠ মানে বুড়ো আঙুল, আমাদের এই এক বুড়ো আঙুলের সমান অঙ্গুষ্ঠ পরিমিত একজন পুরুষ, তিনি একটা গদা, একটা উজ্জ্বল গদা হাতে মানে একদম বনমান বনমান করে ঘোরাচ্ছেন তার চারপাশে। আর সে ওই উজ্জ্বল পুরুষকে ভালো করে দেখতে পাচ্ছিল না, মানে এত আলো তার মধ্যে সে সেই পুরুষকে দেখেছিল। এটা শ্রীকৃষ্ণই ছিলেন। শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করে যান এবং তার যে গদা, কৌমোদকী গদা, আমরা ছোটবেলায় পড়েছিলাম কৃষ্ণের গদার নাম কৌমোদকী, শঙ্খের নাম পাঞ্চজন্য। তো সেই কৌমোদকী গদা দিয়ে প্রচন্ড জোরে ঘুরিয়ে ওই ব্রহ্মাস্ত্রকে আটকেছিলেন। তো যাই হোক, পরীক্ষিত কিন্তু দেখেছিল যে একজন পুরুষ এইভাবে প্রচন্ড জোরে ঘুরে ঘুরে একটা গদা নিয়ে আমার চারপাশে ঘুরছে, মানে কি করছেন সেটা তো ও হয়তো বোঝেনি, কিন্তু একজন যে ঘুরছেন ওর চারপাশে সেটা ও বুঝতে পেরেছিল। তা সেই জন্য জন্মের পর থেকে পরীক্ষিত কিন্তু ওই পরীক্ষা করে করে দেখতো যে কে ইনি কি সেই পুরুষ, মানে কারোর সঙ্গে দেখা হলেই ওর মনে হতো যে ইনি কি আমায় রক্ষা করেছিলেন। এই কারণে পরীক্ষিতের নাম হয়েছিল পরীক্ষিত, কারণ ও সবাইকে পরীক্ষা করতো যে ইনি সেই পুরুষ নাকি, ইনি কি আমায় বাঁচিয়েছিলেন নাকি, এইটাও সবাইকে পরীক্ষা করে দেখতো, সেই জন্যই পরীক্ষিত নাম হয়েছিল। কিন্তু তার জন্মের সময় পরীক্ষিত নাম রাখা হয়নি। তা পরীক্ষিতের যখন জন্ম হয় তখন এটা তো জানেনি যে জ্যোতিষী দিয়ে তার ভাগ্য গণনা করানো, এটা আমাদের রীতিতে রয়েছে। তা জ্যোতিষীরা সেই বালকের ভাগ্য গণনা করলেন এবং হ্যাঁ, পরীক্ষিতের জন্মের পর ওই নারী ছেদনের আগে পর্যন্ত যে মুহূর্ত, সেই সময়টার মধ্যে সেটা খুব শুভ সময়, সেই সময় দান করলে অক্ষয় পূর্ণ ফল হয়। তা সেই পরীক্ষিতের নারী ছেদনের আগে যুধিষ্ঠির প্রচুর পরিমাণে দান করেছিলেন, দান ধ্যান করেছিলেন আর কি। তা তারপর যখন ব্রাহ্মণরা জ্যোতিষ অনুযায়ী তার ভাগ্য গণনা করতে বসলেন, তখন বললেন যে এই বালককে ভগবান বিষ্ণু রক্ষা করেছেন, হ্যাঁ, গর্ভের মধ্যে। তো সেই জন্য এই বালকের নাম হবে বিষ্ণুরাত, এবং এই বালক অত্যন্ত ধর্মপরায়ণ হবে, আপনাদের বংশের একদম গৌরব হয়ে উঠবে, আপনাদের বংশকে অনেক দূর নিয়ে যাবে। যুধিষ্ঠির জানতেও চাইলেন যে এ আমাদের বংশের মতনই হবে তো, মানে ওনাদের বংশে তো অনেক বড় বড় রাজা হয়েছেন যারা অনেক ভালো ভালো কাজ করেছেন, সারা পৃথিবীতে তাদের নাম ছড়িয়েছে, কেউ দানশীল, কেউ ধনুর্ধারী, মানে নাম করা সব। তো এও সেরকম হবে তো, সেটা যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন। তো ব্রাহ্মণরা বললেন যে এ আপনাদের পরিবারকে যে কি সুনামের অধিকারী করবে, এ যে কত বড় রাজা হবে সে আর কি বলবো। তো তার সম্পর্কে সমস্ত যে সমস্ত মানে জ্যোতিষের প্রেডিকশন সেগুলো বললেন, যে বিরাট বড় দানশীল হবে, বিরাট জ্ঞানী হবে, খুব ভালো ধনুর্ধর হবে, হ্যাঁ, ধনুর্বিদ হবে, তারপর প্রজাদের প্রতি খুব দয়াশীল হবে, প্রজাদেরকে খুব ভালোভাবে লালন পালন করবে, প্রজারা এর প্রতি খুব সন্তুষ্ট থাকবে। শুধু তাই নয়, এর যে পুত্র হবে তিনিও আবার রাজর্ষি হবেন। আর ইনি মানে পরীক্ষিত, ইনি ধরিত্রী মাতাকে এবং ধর্ম রক্ষা করার জন্য কলিযুগকে নিগ্রহ করবেন। কলিযুগকে নিগ্রহ করার প্রসঙ্গ একটা বড় গল্প, সে আমরা পরে শুনবো, এখন আসতে একটু দেরি আছে। তো কলিযুগকে নিগ্রহ করবেন এবং ব্রাহ্মণ কুমারের অভিশাপে যখন 7 দিন পরে এর মৃত্যু হবে জানতে পারবে, তখন ভগবান শুকদেব স্বয়ং এসে একে শ্রীমদ্ ভাগবত পাঠ করাবেন এবং সেই সমস্ত আসক্তি ত্যাগ করে সেই ভাগবত পাঠ সে শুনবে এবং তারপর সে মুক্তি পাবে বা অভয় পদ লাভ করবে। তো কাজেই এ খুবই ভাগ্যবান পুত্র আপনাদের বংশে জন্মেছে, আপনাদের বংশের সুনাম অক্ষুণ্ণ থাকবে ইত্যাদি সমস্ত ভবিষ্যৎবাণী করলেন। তখনই দেখুন জ্যোতিষের কত বড় মাহাত্ম্য, যে একটি বালকের জন্ম হলো
তার একেবারে মৃত্যু কিভাবে হবে, সেই জন্ম থেকে শুরু করে সে সারা জীবন কি করবে, এমনকি মৃত্যু কিভাবে হবে, সেই পুরো ব্যাপারটাই মানে জ্যোতিষে প্রেডিকশন করে দিলেন, ওনারা ভবিষ্যৎবাণী করে দিলেন। যুধিষ্ঠির তো খুবই খুশি হলেন এই সমস্ত কথা শুনে। তো এর মধ্যে আবার যুধিষ্ঠিরের একটা চিন্তা হয়েছে যে যুধিষ্ঠির তো খুব ভালো রাজা ছিলেন, যখন তখন যেমন তেমন করে প্রজাদের ওপর কর চাপিয়ে উনি তাদেরকে বিব্রত করতেন না। এবার রাজকর খুব কমই ছিল, সেই রাজকরের যা টাকা আর ওই প্রজাদেরকে কখনো দণ্ড দিলে সেই দণ্ড বাবদ যে টাকা উপার্জন হয়, ওই রাজকর আর দণ্ড বাবদ অর্থ, এই দুই ছাড়া আর সেই সময় কোনো যেটাকে বলে সোর্স অফ ইনকাম সেটা ছিল না, অন্য কোনো উপার্জনের রাস্তা ছিল না। সদ্য কুরুক্ষেত্র যুদ্ধ হয়ে গেছে, মানে প্রচুর ধনসম্পদের হানি হয়েছে, সেই সময় সেরকম কোনো উপার্জনের রাস্তা ছিল না। এই নিয়ে যুধিষ্ঠির একটু চিন্তিত ছিলেন। তিনি খুব ভাবতেন যে কিভাবে এখন রাজ্য চলবে, সবাইকে তো লালন পালনও করতে হবে, কিভাবে করব। তা এটা বুঝতে পেরে শ্রীকৃষ্ণ তখন তাদেরকে যে পরামর্শ দেন সেই অনুযায়ী যুধিষ্ঠিরের 4 ভাই, মানে ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই 4 ভাই উত্তর দিকে গিয়ে মরুত্ব রাজার ফেলে যাওয়া সম্পত্তি, মরুত্ব বলে একজন রাজা ছিলেন, তিনি একটা যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের যত পাত্র ব্যবহার হয়েছিল না, যজ্ঞে যেগুলো পাত্র ব্যবহার হয়, সেই সমস্ত পাত্র ছিল সোনার। সেই সোনার পাত্রগুলো যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পরে তিনি উত্তর দিকে নিক্ষেপ করেছিলেন, ফলে সেগুলো উত্তর দিকে পড়েছিল। আর তিনি এত বেশি পরিমাণে দান করেছিলেন ব্রাহ্মণদের যে সেই সমস্ত দান ব্রাহ্মণরা নিয়ে যেতে পারেনি, এত এত দান করেছেন যে অত কিছু ব্রাহ্মণরা নিয়ে যেতে পারেননি। তাই যা নিতে পেরেছেন নিয়ে গেছেন, আর যেগুলো নিতে পারেননি সেগুলো ওই উত্তর দিকেই ফেলে চলে গেছেন। এখন এইভাবে যে পরিত্যক্ত ধন, তো সোনার বাসন কোষণই হোক আর যে সমস্ত দান সামগ্রী হোক, এগুলো পরিত্যক্ত সম্পত্তি। এই পরিত্যক্ত ধন সম্পদের ওপর রাজার পূর্ণ অধিকার থাকে। তো সেই জন্য কৃষ্ণের পরামর্শে ওই 4 ভাই গিয়ে রাজার হয়ে, যুধিষ্ঠিরের হয়ে ওই ওই সমস্ত পরিত্যক্ত ধন নিয়ে এসে হস্তিনাপুরে এলেন, এবং এর প্রচুর পরিমাণ অর্থ। এর ফলে আর ওখানে তখন সেই সময় আর অর্থের অভাবটা একদমই থাকলো না, প্রচুর ধনসম্পদ এসে গেল। যুধিষ্ঠির তারপরে যেমন শ্রীকৃষ্ণের পরামর্শে 3টে অশ্বমেধ যজ্ঞ করলেন, কৃষ্ণই করালেন যুধিষ্ঠিরকে দিয়ে, যজ্ঞ করলেন। তারপরে তো কৃষ্ণ দ্বারকায় ফিরে গেলেন। তো এইভাবে শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে গেলেন, পরীক্ষিতেরও এদিকে জন্ম হলো, যুধিষ্ঠিরও ভালোভাবে রাজ্য পালন করতে লাগলেন, হস্তিনাপুর সুরক্ষিত হলো, এই সমস্ত হলো। এর আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। এর পরবর্তী পর্বে আমরা দেখব যে বিদুর তো যুদ্ধের সময় চলে গিয়েছিলেন, তিনি থাকেননি, তিনি কোনো পক্ষই নেননি, তিনি যুদ্ধের সময় চলে গিয়েছিলেন। তো এর পরের পর্বে আমরা শুনবো বিদুর ফিরে এলেন, তিনি কি করলেন, কি বললেন ইত্যাদি। এই সমস্ত গল্প আমরা আবার পরের দিন শুনবো। আজকে এই পর্যন্তই, খুব শিগগির আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।